আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম আর রাহিকুল মাকতুম, যার লেখক শাইখ সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ এবং বাংলা অনুবাদক আবুল হাসানাত কাসিম, রিফাত মাহমুদ, আলামিন ফেরদৌস, মুহাম্মদ ফজুর রহমান। বইটির প্রথম থেকে ১২তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। আল্লাহর আদেশে মদিনায় হিজরত। এদিকে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ওহী দিয়ে পাঠান। তিনি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, কুরাইশরা আপনাকে হতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। তাই আল্লাহ আপনাকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছেন। নির্দিষ্ট সময়ও বাতলে দেওয়া হয়েছে তার পক্ষ থেকে। আজ রাতে কোনোভাবেই আপনি আপনার বিছানায় ঘুমাবেন না। নবীজি দুপুরের দিকে আবু বকরের বাড়িতে যান। সেখানে গিয়ে মদিনাগমনের ব্যাপারে পরিকল্পনা করেন। আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, তখন ঠিক দুপুর। আমরা সবাই ঘরে বসে আছি। এমন সময় কেউ একজন এসে বললেন, আল্লাহর রাসূল মুখ ঢেকে আপনাদের ঘরের দিকেই আসছেন। তিনি সাধারণত এমন সময় আসেন না। আমার বাবা আবু বকর তাকে বললেন, আমার পিতামাতা তার জন্য কুরবান হোক, তিনি এমন সময় কখনো আসেন না, কিছু একটা ঘটেছে নিশ্চয়ই। আয়েশা বলেন, আল্লাহর রাসূল এসে ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। তারপর ভেতরে ঢুকে প্রথমেই বললেন, আবু বকরও, ঘরে যারা আছে তাদেরকে অন্য ঘরে যেতে বলুন। আবু বকর জানালেন, হে আল্লাহর রাসূল, এ তো আপনারই পরিবার। তিনি বললেন, আল্লাহ আমাকে হিজরতের নির্দেশ দিয়েছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, আমি কি আপনার সহযাত্রী হব? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। হিজরতের পরিকল্পনা চূড়ান্ত করে নবীজি নিজ ঘরে ফিরে আসেন। এরপর সেখানেই রাত্রি নেমে আসার অপেক্ষায় থাকেন তিনি, শত্রুরা যখন ঘরের চারপাশে। সকালবেলা দারুণ নাদোয়ায় যে জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা হয়, সেটা দ্রুত বাস্তবায়নের জন্য ১১ জন ব্যক্তিকে নির্ধারণ করা হয়। তারা হল: ১. আবু জাহল ইবনে হিশাম। ২. হাকাম ইবনে আবিল আস। ৩. উকবা ইবনে আবি মুইত। ৪. রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর ইবনেল হারিস। ৫. উমাইয়া ইবনে খালফ। ৬. জামা ইবনেল আসওয়াদ। ৭. তুয়াইমা ইবনে আদি। ৮. আবুল আহাব। ৯. উবাই ইবনে খালফ। ১০. নাবিহ ইবনে হাজ্জাজ। ১১. মুনাব্বি ইবনে হাজ্জাজ। রাত গভীর হলে তারা নবীজির ঘরের দরজায় এবং তার চারপাশে এসে অবস্থান নেয়, যেন তিনি ঘুমিয়ে পড়লে তার উপর খুব সহজেই আক্রমণ করতে পারে। মক্কার কাফিররা এক প্রকার নিশ্চিত ছিল তাদের এই ষড়যন্ত্র শতভাগ সফল হবে। একে ভেস্তে দেওয়ার কেউ নেই। আবু জাহল গর্ব ও অহংকারে তখন বেশ হম্বিতম্বি করছিল। তাচ্ছিল্য করে সবাইকে বলছিল, মুহাম্মদ নাকি দাবি করত, তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে আরবাজমের সর্দার হয়ে যাবে। আবার মৃত্যুর পর নাকি যখন তোমাদের পুনরুত্থান হবে তখন তোমাদের জর্ডানের বাগানগুলোর মতো অনিন্দ্য সুন্দর বাগান দেওয়া হবে। আর যদি তাকে না মানো তাহলে তোমাদের হতে করা হবে, মৃত্যুর পর নাকি আবার তোমাদের চিরজীবনের জন্য আগুনে জ্বলতে হবে। তাদের পরিকল্পনা ছিল মধ্যরাতের পরেই তারা এই অন্যায় হত্যাকাণ্ড সম্পাদন করবে। সেই অপেক্ষায় জেগে থাকে নবীজির ঘর ঘেরাও করে। কিন্তু মহান আল্লাহর পরিকল্পনা কি ওরা জানে? যার হাতের নিয়ন্ত্রণে রয়েছে আসমান ও জমিনের রাজত্ব, তিনি যা ইচ্ছা তাই ঘটাতে পারেন। কেউ এতে বাধা দিতে পারে না। যাকে ইচ্ছা তাকে আশ্রয় দেন তিনি। কেউ বাগড়া দিতে পারে না তার কাজে। মহান আল্লাহ কুরআনুল কারিমে তার রাসূলকে সেদিনের হতে পরিকল্পনার কথা জানিয়ে দেন এভাবে, মনে রাখুন, কাফিররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনাকে বন্দী করার জন্য, হতে কিংবা নির্বাসিত করার জন্য। তারা ষড়যন্ত্র করে, জবাবে আল্লাহ পাল্টা কৌশল অবলম্বন করেন। আল্লাহই সেরা কৌশলী শত্রুদের সামনে দিয়ে নবীজির প্রস্থান। কুরাইশরা সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার পরেও তাদের সমগ্র পরিকল্পনা একটি দুমড়ানো মোচড়ানো কাগজের মতো ভেস্তে যায়। জীবনমরণের এই সংকটপূর্ণ মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাজিয়াল্লাহু আনহুকে বলেন, তুমি আমার বিছানায় আজ রাতে এই হাজরামি সবুজ চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবে। আল্লাহ চাইলে কোনো ধরনের অনিষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না। নবীজি সাধারণত এই চাদরটি গায়ে দিয়েই ঘুমাতেন। তিনি আলী রাজিয়াল্লাহু আনহুকে রেখে বের হয়ে যান। ঘরের বাইরে ওতো পেতে থাকা কাফিরদের ভেতর দিয়েই তিনি বের হন। আল্লাহ তাআলা শত্রুর দৃষ্টি থেকে তাকে আড়াল করে রাখেন। নবীজির হাতে বাতহার মাটি। তিনি সেই মাটি তাদের মাথার উপর ছিটিয়ে দিতে থাকেন এবং কুরআনের এই আয়াতটি তিলাওয়াত করতে থাকেন, আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে একটি প্রাচীর স্থাপন করেছি,
এরপর তাদের চোখ করেছি পর্দাবিত। ফলে তারা এখন আর আপনাকে দেখতে পাচ্ছে না। সেখানে যারা ছিল সবার মাথা লক্ষ্য করে নবীজি মাটি নিক্ষেপ করেন এবং সেখান থেকে সোজা আবু বকরের বাড়ি গিয়ে ওঠেন। এরপর বাড়ির গোপন দরজা দিয়ে রাতের আধারে বেরিয়ে যান তারা। ইয়েমেনগামী পথের পাশে শাওর গুহায় তারা আত্মগোপন করেন। ওদিকে মধ্যরাত পর্যন্ত ঘেরাওকারীরা নবীজির ঘরের সামনে অপেক্ষা করতে থাকে। এক পথচারী সেদিক দিয়ে যাওয়ার সময় সবাইকে নির্বিকার দেখে ধমকে ওঠে, কি ব্যাপার? কার জন্য অপেক্ষা করছো তোমরা? তোমরা যার অপেক্ষা করছো সে তো তোমাদের মাথায় মাটি ছিটিয়ে তোমাদের সামনে দিয়েই চলে গেছে। তারা নিজেদেরকে সামলে নিয়ে বলে, আমরা তো তাকে দেখিনি। এরপর তারা মাথা থেকে মাটি ঝাড়তে শুরু করে। লোকটার কথা সত্য কিনা যাচাইয়ের জন্য তারা দরজার ফাঁক দিয়ে উকি দেয়। তারা আলী রাজিয়াল্লাহু আনহুকে দেখে মনে করে নবীজি শুয়ে আছেন। তারপর তারা সেখানে সকাল পর্যন্ত অপেক্ষা করে। আলী রাজিয়াল্লাহু আনহু সকালবেলা ঘুম থেকে উঠে দরজা দিয়ে বের হলে তাকে দেখে সবাই অবাক হয়ে যায়। জিজ্ঞেস করতে শুরু করে, মুহাম্মদ কোথায়? তিনি নিরুত্তর থাকেন তাদের প্রশ্নের জবাবে। নিরাপদ আশ্রয়ের খোঁজে। নবুয়তের 14 বছর 27 সফর তথা 622 খ্রিস্টাব্দে 12 অথবা 13 সেপ্টেম্বর রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর ত্যাগ করেন। তার সবচেয়ে কাছের বন্ধু আবু বকরের বাড়িতে যান প্রথমে। বাড়ির পেছনের দরজা দিয়ে ভোরের আলো ফোটার আগেই তারা মক্কা থেকে দ্রুত বেরিয়ে পড়েন। নবীজি জানতেন কুরাইশরা তন্নতন্ন করে খুঁজবে তাকে। মদিনার দিকে চলে যাওয়া উত্তরমুখী প্রধান সড়কের উদ্দেশ্যে তারা আগে বের হবে তালাশের জন্য। তাই তিনি সম্পূর্ণ উল্টো দিকে ইয়েমেনগামী দক্ষিণমুখী পথ ধরে এগিয়ে চলেন। এই পথে মক্কা থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত শাওর পাহাড় তার প্রথম গন্তব্যে। পাহাড়টি বেশ দুর্গম, সহজে ওঠা যায় না, পাথরও ছিল প্রচুর। পায়ের ছাপ যেন মাটিতে না পড়ে, এজন্য নবীজি পায়ের আঙুলের উপর ভর করে চলতে শুরু করেন। ফলে তার পা জখম হয়ে যায়। পাহাড়ে ওঠার জন্য আবু বকর রাজিয়াল্লাহু আনহু তাকে সাহায্য করেন। বহু কষ্টে দুজনে এই দুর্গম পাহাড়ের চূড়ায় একটি গুহায় গিয়ে আশ্রয় নেন। ইতিহাসের পাতায় এটি শাওর গুহা নামে পরিচিত। গুহার ভেতরে অলৌকিক ঘটনা। গুহায় পৌঁছে আবু বকর বলেন, আমি আগে ভেতরে প্রবেশ করি, তারপর আপনি আসুন। গুহায় ক্ষতিকর কিছু থেকে থাকলে যা হওয়ার আমার হবে। তিনি ভেতরে ঢুকে গুহাটি পরিষ্কার করেন। একপাশে কিছু ছিদ্র ছিল, তিনি সেগুলো নিজের জামা ছিঁড়ে বন্ধ করে দেন। আর কোনো কাপড় না থাকায় 2টি ছিদ্র তিনি নিজের পা দিয়ে ঢেকে রাখেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভেতরে আসতে বলেন। নবীজি ভেতরে গিয়ে আবু বকরের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। আবু বকর যে পা দিয়ে গর্তের মুখ বন্ধ করে রেখেছিলেন সেই পায়ে সাপ অথবা বিচ্ছু দংশন করে। তারপরও তিনি বিন্দুমাত্র নড়াচড়া না করে স্থির হয়ে বসে থাকেন, যেন নবীজির ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। বিষের অসহ্য যন্ত্রণায় তার চোখ বেয়ে অবিরল ধারায় অশ্রু ঝরতে শুরু করে। গাল বেয়ে সে অশ্রু নবীজির মুখমণ্ডলে পড়লে তার ঘুম ভেঙে যায়। তিনি চোখ মেলে তাকিয়ে দেখেন আবু বকর কাঁদছেন। জানতে চাইলেন, কি হয়েছে আবু বকর? তুমি কাঁদছ কেন? তিনি দংশনের কথা বলেন। নবীজি তার ক্ষতস্থানে একটু থুতু লাগিয়ে দেন, অমনি তার ব্যথা সেরে যায়। শাওর গুহায় তারা 3 রাত ছিলেন, শুক্র, শনি এবং রোববার রাত। আবু বকরের ছেলে আবদুল্লাহ রাতে এসে তাদের সঙ্গে থাকতেন। আয়শা রাজিয়াল্লাহু আনহা বলেন, আবদুল্লাহ বেশ বুদ্ধিমান আর চালাকচতুর একটি ছেলে। শেষ রাতে গুহা থেকে চলে আসত আর সারাদিন লোকালয়ে থাকত। মানুষের গতিবিধি ও সলাপরামর্শ জেনে বেলা ডোবার পর গুহায় গিয়ে সব তাদেরকে জানাত। প্রতিদিন আবু বকরের দাস আমির ইবনে ফুহাইরা ছাগলের দুধ তাদের জন্য প্রস্তুত করে রাখত। রোদে উত্তপ্ত পাথরে গরম করা দুধ পান করে রাত কাটাতেন তারা। আর আবদুল্লাহ ভোরের আলো ফোটার আগেই মক্কায় চলে আসত। তার পায়ের ছাপ মুছে ফেলার জন্য আমির পেছনে পেছনে ছাগল হ্যাঁকিয়ে নিয়ে যেত। এভাবে লাগাতার 3 রাত তারা আসা যাওয়া করে কুরাইশদের ষড়যন্ত্র আপাত ব্যর্থ। নবীজি তাদের চোখে ধুলো দিয়ে রাতের বেলায় বেরিয়ে পড়েছেন। রাগে ক্ষোভে উন্মাদের মতো আচরণ করতে শুরু করে তারা। প্রথমে আলীকে জিজ্ঞাসাবাদ করে। আলী বরাবরই নীরব থাকেন। তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেন না তিনি। এজন্য তারা তাকে বেদম প্রহার করে। প্রহার করতে করতে কাবার কাছে নিয়ে যায় তাকে। সেখানে দীর্ঘ সময় বেঁধে রাখে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। আলীর কাছ থেকে হতাশ হয়ে ফিরে তারা যায় আবু বকরের ঘরে। জোরে জোরে ধাক্কা দিতে থাকে তার দরজায়। দরজা খুলে আসমা বিনতু আবি বকর বের হন। তারা সমস্ত রাত ঝেড়ে জিজ্ঞেস করে, এই তোর বাপ কোথায়? আসমা জবাব দেন, আমি জানি না। আবু জাহল অসভ্য ও সন্ত্রাসী প্রকৃতির মানুষ। সে আসমার গালে এত জোরে চর বসিয়ে দেয় যে তার কানের দুল ছিটকে দূরে গিয়ে পড়ে। কুরাইশরা তাৎক্ষণিক বৈঠক ডাকে। বৈঠকে তাদের পাকড়াও করার জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মক্কা থেকে যতগুলো বের হওয়ার পথ ছিল সবগুলোতে সশস্ত্র পাহারা বসানো হয়। সঙ্গে সঙ্গে এই ঘোষণাও দেওয়া হয়, কেউ যদি তাদের দুজনের একজনকেও মক্কায় জীবিত বা মৃত নিয়ে আসতে পারে সে পুরস্কার স্বরূপ 100টি উট পাবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে মানুষ তাদের খোঁজার জন্য বেরিয়ে পড়ে। মক্কার যত উপত্যকা, অধিত্যকা, পাহাড়, গিরিপথ ও নিম্নভূমি আছে সব জায়গায় চলে তাদের চিরুনি অভিযান। কিন্তু এত কিছু করেও তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। একটা দল অবশ্য খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে যায়, কিন্তু গুহার ভেতরে প্রবেশ করা প্রয়োজন মনে করেনি কেউ। আবু বকর বলেন, আমি আল্লাহর রাসূলের সঙ্গে গুহায় ছিলাম। মাথা উঁচু করে তাকাতেই তাদের কয়েকজনের পা দেখতে পাই। কিছুটা ঘাবড়ে গিয়ে আল্লাহর রাসূলকে বলি, এদের কেউ যদি মাথা নিচু করে পায়ের দিকে তাকায় তাহলে তো রক্ষা নেই, নির্ঘাত দেখে ফেলবে। আমাদের আল্লাহর রাসূল অভয় দিয়ে বলেন, এমন দুজনের ব্যাপারে তোমার ধারণা কি, যাদের তৃতীয় জন আল্লাহ। এ ছিল আল্লাহর নবীর মুজিজা। মাত্র কয়েক কদম দূরত্বে থেকেও শত্রুরা তাদের খুঁজে বের করতে পারেনি। মদিনার পথে দুই মুসাফির। 3 দিন পর কুরাইশের অনুসন্ধান স্পৃহায় খানিকটা ভাটা পড়ে। কিছুটা হতাশাও দেখা দেয় তাদের মধ্যে। টহল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়ে তাদের জোয়ান ও উৎসাহী বৃদ্ধরা। এই সুযোগে নবীজি ও আবু বকর মদিনা সফরের উদ্দেশ্যে প্রস্তুত হন। তারা আগেই আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসিকে ঠিক করে রেখেছিলেন। তিনি একজন দক্ষ পথপ্রদর্শক। আরবের পথঘাট সব তার কাছে হাতের রেখার মতো পরিষ্কার। ধর্মে সে পৌত্তলিক হলেও মানুষ হিসেবে যথেষ্ট বিশ্বস্ত, তাই নবীজি তাকে বিশ্বাস করেছিলেন। গুহায় প্রবেশের আগে তার কাছে 2টো উট রেখে এসেছিলেন এবং এই মর্মে তার থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে 3 দিন পর সে বাহন 2টো নিয়ে শাওর গুহায় উপস্থিত হবে। প্রথম হিজরির পহেলা রবিউল আওয়াল তথা 622 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর সোমবার রাতে আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি বাহন 2টি নিয়ে শাওর গুহায় উপস্থিত হয়। আবু বকর ভালো বাহনটি নবীজির দিকে এগিয়ে দিয়ে বলেন, আপনার পছন্দমতো যে কোনো একটা বেছে নিন। নবীজি বলেন, হাদিয়া হিসেবে নয়, কিনে নিলাম। আসমা তাদের জন্য খাবার নিয়ে আসেন, কিন্তু আসার সময় তিনি খাবারের থলের মুখ বেঁধে আনতে ভুলে যান। সফরের প্রাক্কালে খাবার গুছিয়ে দিতে গিয়ে দেখেন খাবারের থলে বেঁধে আনা হয়নি। অন্য কোনো উপায় না দেখে তিনি তার কোমরবন্ধনী খুলে 2 টুকরো করেন। এরপর 1 টুকরো দিয়ে খাবার বাঁধেন, আরেক টুকরো বাঁধেন কোমরে। এই ঘটনার পর তার নাম পড়ে যায় জাতুন নিতাকাইন বা 2 ফিতার মালকিন। প্রস্তুতি শেষ হলে তারা মদিনার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। এই ক্ষুদ্র কাফেলায় ছিলেন নবীজি, আবু বকর, তার গোলাম আমির ইবনে ফুহাইরা এবং পথনির্দেশক আব্দুল্লাহ ইবনে উরাইকিত লাইসি। তারা লোহিত সাগরের উপকূলের পথ ধরে এগুতে থাকেন। গুহা থেকে বের হয়ে প্রথমে ইয়েমেনমুখী হয়ে দক্ষিণ দিকে চলতে থাকেন, তারপর পশ্চিমে উপকূলীয় পথের দিকে অগ্রসর হন। চলতে চলতে তারা কিছুটা অপরিচিত এবং তুলনামূলক কম ব্যবহৃত পথের উপর দিয়ে যেতে থাকেন। সেখান থেকে লোহিত সাগরের তীরবর্তী অঞ্চল দিয়ে উত্তরের দিকে অগ্রসর হন। তাদের যেতে হয় অতিরিক্ত বহু পথ পাড়ি দিয়ে। স্বাভাবিক পথে হাঁটলে যেদিক দিয়ে কখনোই যেতে হতো না এমন গ্রাম, সতী ও এলাকাও অতিক্রম করতে হয় তাদের। শেষমেশ দীর্ঘ সফরের ইতি টেনে তারা কুবায় পৌঁছতে সক্ষম হন। তবে এই যাত্রাপথে বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। আমরা তার যৎসামান্য তুলে ধরছি এখানে। 1. আবু বকর থেকে বর্ণিত একটি হাদিসে এই কষ্টকর যাত্রার কথা উঠে এসেছে এভাবে, আমরা সারারাত পথ চলতে থাকি। পরদিন দুপুর পর্যন্ত আমরা বিকল্প পথ ধরেই চলছিলাম। রোদ তীব্র হতে থাকলে রাস্তার মানুষজন কমতে শুরু করে। হঠাৎ পথের পাশে একটা বিরাট পাথরের নিচে ছায়া দেখতে পাই আমরা। সেখানে জমিন সমান করে ময়লা সরিয়ে চাদর বিছিয়ে দিই আল্লাহর রাসূলের বিশ্রামের জন্য। তিনি সেখানে শুয়ে পড়েন। আমি খাবারের তালাশে এদিক ওদিক ছুটতে থাকি। এমন সময় ছায়ার খোঁজে এক কাফেরকে আমাদের দিকে আসতে দেখা যায়। আমি তাকে জিজ্ঞেস করি, তোমার মনিব কে? সে মক্কা বা মদিনার কারো নাম বলে। তারপর আমি জিজ্ঞেস করি, তার বকরির ওলানে দুধ আছে কিনা? সে বলে, হ্যাঁ আছে। আমি বলি, আমরা কি একটু দুধ পেতে পারি? সে তখন দহন করার জন্য একটি বকরি ধরে। আমি আগে ওলান পরিষ্কার করে নিতে বলি। আমার কথা মতো সে একটি পাত্রে দুধ দহন করে দেয়। আমি আল্লাহর রাসূলের জন্য চামড়ার একটি মশক নিয়ে এসেছিলাম। পানি পান ও অজুর কাজে ব্যবহার করতেন তিনি সেটি। সেই মশক থেকে সামান্য পানি ঢেলে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম, যাতে পান করার সময় শীতল একটা পরশ পাওয়া যায়। আল্লাহর রাসূল তখনও ঘুমিয়েছিলেন। তাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে মন সায় দেয়নি আমার। ঘুম থেকে উঠলে তাকে দুধটুকু পান করতে দিই। তিনি পান করলে আমি একটু স্বস্তি পাই। এরপর আল্লাহর রাসূল একটু স্থির হয়ে বলেন, চলো তাহলে সফর শুরু করা যাক। আমিও বলি, ঠিক আছে, চলুন বেরিয়ে পড়ি।
এরপর আমরা আবার মদিনার উদ্দেশ্যে পথ চলতে শুরু করি। 2 সাধারণত উঠে চললে আবু বকর রাজিয়াল্লাহু আনহু পেছনে বসতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন সামনে। আবু বকরের চেহারায় কিছুটা বার্ধক্যের ছাপ এসে পড়েছিল। সে তুলনায় নবীজিকে দেখতে তার চেয়ে কম বয়সী মনে হতো। ব্যবসার খাতিরে তাকে বহু মানুষই চিনত। আবু বকর, তোমার সামনের লোকটিকে? যাত্রাপথে দূরের কোনো গোত্রের কেউ এমন প্রশ্ন করলে আবু বকর জবাব দিতেন, তিনি আমার পথপ্রদর্শক। এমন উত্তর শুনে মানুষজন ভেবে নিত মরুভূমির পথপ্রদর্শক। আসলে আবু বকর এ কথাটি বলে দিনের পথপ্রদর্শক বোঝাতেন। 3 মদিনার যাত্রাপথে তারা সুরাকা ইবনে মালিকের, তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, পশ্চাদ্ধাবনের শিকার হন। ঘটনাটি সুরাকা নিজেই বর্ণনা করেছেন এভাবে, বনু মুদলাজের একটা বৈঠকে আমি উপস্থিত ছিলাম। নানা বিষয়ে আলাপচারিতা করছিলাম। এ সময় হন্তদন্ত হয়ে এক লোক সে বৈঠকে উপস্থিত হয়। সে এসেই বলতে শুরু করে, সুরাকা, উপকূল ধরে কয়েকটি ছায়ামূর্তি ছুটতে দেখলাম বলে মনে হলো। খুব সম্ভব ছায়াগুলো মুহাম্মদ ও তার সহচরদের হবে। সুরাকা বলেন, তার কথা শুনে আমি নিশ্চিত হই মুহাম্মাদের কাফেলাই ওই পথ দিয়ে মদিনা যাচ্ছে। কিন্তু পুরস্কারের আশায় আমি উপস্থিত লোকদের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য বলি, আরে, এরা মুহাম্মাদের লোক হতেই পারে না। কিছুক্ষণ আগেই তো অমুক অমুককে ওই পথ ধরে যেতে দেখলাম। এরা ওরাই হবে, মুহাম্মদ ওখানে নেই। আমি আরও কিছুক্ষণ মজলিসে বসে গল্পসল্প করি। এরপর চুপিসারে কেটে পড়ি সেখান থেকে। বাড়িতে ঢুকেই দাসীকে বলি, টিলার ওপাশ থেকে ঘোড়াটা নিয়ে এসো। আমি বর্ষা হাতে নিয়ে বাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে যাই। বর্ষার মাথা নিচু করে মাটিতে দাগ টেনে টেনে ঘোড়াটির কাছে পৌঁছাই। তারপর ঘোড়ায় চড়ে তাদের উদ্দেশ্যে ছুটতে থাকি। দূরে থেকেই তাদের দেখতে পাই। তাদের কাছে যেতে না যেতেই অদ্ভুতভাবে ঘোড়া থেকে পড়ে যাই আমি। তিমির থেকে ভাগ্য নির্ধারক তীর বের করে আনি, তাদের ক্ষতি করব কি করব না এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য। কিন্তু ভাগ্য খুব প্রসন্ন মনে হয় না। পছন্দসী তীরটি ওঠে না আমার হাতে। ক্ষতি না করার দিকটাই প্রাধান্য পায়। তবু আমি তীরের কথা না শুনে তাদেরকে ধরার জন্য পুনরায় ঘোড়া হ্যাঁকাই। কাছে যেতে যেতে এতটাই কাছে চলে যায় যে আমি আল্লাহর রাসূলের তিলাওয়াত শুনতে পাচ্ছিলাম। তিনি একমনে তিলাওয়াত করে যাচ্ছিলেন আর আবু বকর উদ্বিগ্ন হয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। এবার আমার ঘোড়াটি ভয়াবহ রকমের হোঁচট খায়। তার সামনের পা দুটো হাঁটু পর্যন্ত মাটিতে দেবে যায়। আমি আবার পড়ে গেলাম। দ্রুত ওঠার জন্য আমি ঘোড়াটাকে আঘাত করি। অনেক কষ্টে পা দুটো বের করে কোনোমতে দাঁড়ায় ঘোড়াটি। তখন তার পা থেকে আকাশ পর্যন্ত একটি ধোঁয়ার রেখা দেখতে পাই। এতে ভয় পেয়ে যাই আমি। আবার ভাগ্য নির্ধারক তীর দিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি। তবে এবারও আমাকে আগে বাড়তে নিষেধ করা হয়। তাই এবার আমি নিজের নিরাপত্তা চেয়ে তাদের ডাকতে থাকি। আমার চিৎকার শুনে তারা থেমে যায়। আমি ঘোড়ায় চড়ে তাদের কাছে আসি। আমি যখন বারবার হোঁচট খাচ্ছিলাম তখনই আমি বুঝতে পেরেছি আল্লাহর রাসূলই শেষ পর্যন্ত জয়ী হবেন। তাই বিনয়ের সাথে তাকে বলি, আপনার গোত্র তো আপনার মাথার দাম হাঁকিয়েছে। এরপর আমি তাদের কাছে মক্কার সার্বিক অবস্থা তুলে ধরি। মক্কার লোকজন যে তাদের হন্যে হয়ে খুঁজছে সে কথাও বলি। আমি তাকে ঘোড়া এবং আমার কাছে আরও যা কিছু ছিল সেগুলো দিয়ে দিতে চাইলে তিনি ফিরিয়ে দেন। তিনি শুধু আমাকে বলেন, আমার কিছুই লাগবে না, তুমি শুধু আমাদের কথা গোপন রেখো। আকস্মিক এই ঘটনায় আমি বেশ বিচলিত হয়ে পড়ি। তাই আমার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য তার কাছে লিখিতে চাই। তিনি আমির ইবনে ফুহাইরাকে লিখে দিতে বলেন। তিনি একটি চামড়ার উপরে নিরাপত্তাপত্র লিখে আমার হাতে দেন। এরপর আল্লাহর রাসূল আবার যাত্রা শুরু করেন। আবু বকর রাজিয়াল্লাহু আনহু থেকেও এ বিষয়ে একটি বর্ণনা আছে। তিনি বলেন, আমরা মদিনার উদ্দেশ্যে বের হলে ওরা আমাদের খুঁজতে শুরু করে। সুরাকা ইবনে মালিক ইবনি জুসুম ছাড়া কেউই আমাদের খোঁজ পায়নি। আমি তাকে দেখে শবতক্তির মতো করে বলি, এবার আর রক্ষা নেই, নির্ঘাত ধরা পড়ে যাব। আল্লাহর রাসূল তখন বলেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সুরাকা এলাকায় গিয়ে দেখতে পান মানুষজন এখনও খোঁজাখুঁজির মধ্যেই আছে। তাদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্য সে বলে, আমি এদিকটায় তোমাদের হয়ে দেখে এসেছি, এদিকে আর যাওয়ার প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। যে মানুষটা সকালবেলাও নবীজি আর আবু বকরকে ধরার জন্য উঠে পড়ে লেগেছিল, সেই মানুষটাই সন্ধ্যাবেলা তাদের নিরাপত্তার জন্য এগিয়ে এলো। 4 চলতি পথে উম্মু মাবাদ খুজাইর সঙ্গে তাদের দেখা হয়। তিনি তাঁবুর আঙিনায় হাঁটু গেড়ে বসেছিলেন। কোনো পথচারী মুসাফির তার তাঁবুর পাশ দিয়ে গেলে তিনি সাধারণত মেহমানদারি করতেন। নবীজি ও আবু বকর রাজিয়াল্লাহু আনহু এদিক দিয়ে যাওয়ার সময় তার কাছে খাবার চান। সে বছর ছিল দুর্ভিক্ষের বছর। খাদ্যশস্য ও তৃণলতার বেশ সংকট তখন।
তিনি বলেন, আপনাদেরকে দেওয়ার মতো আমার ঘরে এখন কিছুই নেই। বকরিগুলো দূর মাঠে চড়ছে। এ সময় নবীজি দেখেন তাঁবুর এক কোণে একটা বকরি বসে আছে। তিনি তা দেখিয়ে জানতে চান, এই বকরিটি কেমন? এতে দুধ হবে? তিনি বলেন, এটা তো এতই দুর্বল যে বকরি পালের সঙ্গেই চলতে পারে না। দুধ তো পরের কথা, কি নবীজি তার কাছে বকরিটির দুধ দহনের অনুমতি চাইলে তিনি বলেন, যদি দুধ আসে তো চেষ্টা করে দেখতে পারেন। অনুমতি পেয়ে নবীজি বিসমিল্লাহ ও দুয়া পরে বকরিটির ওলানে হাত বোলান। তার হাতের স্পর্শ লাগতেই ওলান দুধে ভরে ওঠে। তিনি দুধ রাখার জন্য একটি বড় পাত্র নিয়ে আসতে বলেন। দুধ দহন করে পাত্রে ঢালার পর পাত্রটি সম্পূর্ণ ভরে উপচে পড়ে পাত্রের ওপর ফেনা ভাসতে থাকে। নবীজি উম্মু মাবাদকেই প্রথমে দুধ পান করতে অনুরোধ করেন, তারপর সফরসঙ্গীদের পান করতে দেন, সবশেষে নিজে পান করেন। সবাই পান করে তৃপ্ত হওয়ার পর নবীজি আবারও দুধ দহন করে উম্মু মাবাদের কাছে রেখে আসেন। তারপর সবাইকে নিয়ে চলতে থাকেন মদিনার পথে। তাদের যাওয়ার কিছুক্ষণ পর আবু মাবাদ আসেন। সঙ্গে নিয়ে আসেন ক্ষুধার্ত বকরির পাল। ক্ষুধার জ্বলায় সেগুলো হাঁটতেই পারছিল না। ঘরে ঢুকে দুধ দেখে অবাকই হন তিনি। উম্মু মাবাদকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, দুধ পেলে কোথায়? বাড়িতে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি ছিল না। তিনি নবীজির বিস্তারিত বিবরণ দেন, তার বরকতের কথা তাকে খুলে বলেন। আবু মাবাদ তার কথা শুনে বলেন, এই লোকটাকেই মনে হয় কুরাইশরা খুঁজছে। আরেকটু বিস্তারিত বিবরণ দাও তার। তখন উম্মু মাবাদ খুব চমৎকারভাবে তার বিবরণ দেন। আবু মাবাদ স্ত্রীর বিবরণ শুনে বলেন, আমি নিশ্চিত তিনি কুরাইশের সেই মহান ব্যক্তি যাকে তারা খুঁজছে। আমার খুব ইচ্ছে করছে তার সঙ্গে সাক্ষাৎ করার। আমি একদিন অবশ্যই তার সঙ্গে দেখা করব। এদিকে মক্কায় কিছু কবিতা জন্মুখে ছড়িয়ে পড়ে। প্রত্যেকেই কোনো না কোনোভাবে এই কবিতাগুলো শুনতে পায়। তবে কে এই কবিতাগুলো রচনা করছে তা কেউ বলতে পারে না। উম্মু মাবাদের তাঁবুতে আসা সে দুবন্ধুর হয় যেন কলেন। কলেনের সাথেই হয়েছে তাদের আগমন ও প্রস্থান। মুহাম্মাদের বন্ধু যেজন, তার তো জীবন মঙ্গলময়। কুসাই, তোমার বংশ থেকে হলো সকল গরিমালয়। বনু কাবে তাদের মেয়েরা যেন থাকে সদা পরিপাটি। ঠাঁই দেওয়া সেই নারীর কুটির হোক মুমিনের ঘাঁটি। আজব সে বকরি ও পাত্রের কথা যদি সত্যি জানতে চাও, বকরি সব বলে দেবে তোমাদের, যদি সত্যি শুনতে চাও। আসমা বিনতু আবি বকর বলেন, আমরা তখনও জানতাম না আল্লাহর রাসূল গুহা থেকে বের হয়ে ঠিক কোথায় আছেন। এমন সময় মক্কার নিম্নভূমিতে এক জিন আত্মপ্রকাশ করে। সে এই কবিতাগুলো আবৃত্তি করতে থাকে। মানুষ এই আওয়াজ শুনতে পায় ঠিক, কিন্তু কে আবৃত্তি করছে তাকে দেখতে পায় না। কবিতার এই অবগত কণ্ঠস্বর আস্তে আস্তে মক্কার উঁচু ভূমির দিকে মিলিয়ে যায়। আমরা যখন কবিতাটি শুনতে পাই তখন জানতে পারি আল্লাহর রাসূল এখন মদিনার দিকে রওনা দিয়েছেন। 5 যাত্রাপথে আবু বুরাইদার সঙ্গে নবীজির সাক্ষাৎ হয়। কুরাইশদের বিরাট পুরস্কারের লোভে সে তার গোত্রের লোকজন নিয়ে নবীজির তালাশে বের হয়েছিল। কিন্তু নবীজির সঙ্গে সাক্ষাৎ ও কথোপকথনের পর তার মনোভাব পাল্টে যায়। তার প্রতি ভক্তিতে ভরে ওঠে তার মন। সঙ্গে সঙ্গে তার 70 জন সঙ্গীসহ সেখানেই ইসলাম গ্রহণ করেন। এরপর মাথার পাগড়ি খুলে বর্ষার সঙ্গে বেঁধে নেন। এই ঝান্ডা দিয়ে তিনি সবাইকে এটাই বোঝান, শান্তি ও নিরাপত্তার বাদশাহ ইনসাফ কায়েম করতে দুনিয়ায় আগমন করেছেন। পথিমধ্যে জুবাইরের সঙ্গেও নবীজির দেখা হয়। মুসলিমদের একটি ব্যবসায়ী কাফেলা নিয়ে তিনি শাম থেকে ফিরছিলেন। নবীজি ও আবু বকরকে পেয়ে তিনি যার পর নাই খুশি হন। একজোড়া করে নতুন সাদা জামা পরিয়ে দেন তাদের দুজনকে। কুবায় এলেন নবীজি নবুয়তের 14 বছর 8 রবিউল আওয়াল প্রথম হিজরি তথা 23 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দে নবীজি কুবায় অবতরণ করেন। উরওয়া ইবনে জুবাইর বলেন, মদিনার মুসলিমরা জানতে পারে নবীজি হিজরতের উদ্দেশ্যে মক্কা থেকে বের হয়েছেন। তার অপেক্ষায় প্রতিদিন তারা মদিনার উপকণ্ঠ হাররায় জমায়েত হতো। রোজ সকাল থেকে শুরু হতো এই অপেক্ষা। দুপুরের সময় রোদ তাতিয়ে উঠলে প্রচণ্ড রোদে অপেক্ষা করা আর সম্ভব হতো না, তখন তারা ধীরে ধীরে ঘরে ফিরে যেত। এভাবেই চলছিল দীর্ঘদিন ধরে। এরই মধ্যে একদিন দুপুরের সময় এক ইহুদি কোনো এক কাজে একটি টিলায় উঠেছিল। হঠাৎ দূরদিগন্তে 3টি চলন্ত মানবছায়া তার চোখে পড়ে। 3 জনেই সাদা কাপড় পরিহিত, আসছেন মদিনার দিকে। ইহুদি লোকটি তাদের দেখে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। টিলার উপর থেকেই চিৎকার জুড়ে দিল, হে আরববাসী, তোমাদের ভাগ্য সুপ্রসন্ন। যার প্রতীক্ষায় তোমরা প্রহর গুনছ তিনি এসে পড়েছেন। তার ঘোষণা শুনে মদিনার মুসলিমরা অস্ত্রে সজ্জিত হয়ে নবীজিকে স্বাগত জানাতে বেরিয়ে পড়েন। ইবনেল কাইম রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর রাসূল যখন মদিনার উপকণ্ঠে প্রবেশ করেন তখন বনু আমর ইবনি আউফ গোত্রের লোকজন আনন্দের আতিশয্যে তাকবীর দিতে শুরু করে। পুরো মদিনা যেন ভেঙে পড়ে তাকে স্বাগত জানাতে। উৎসুক জনতা তাকে ঘিরে রাখে চারদিক থেকে।
তার মুখাবয়ব আচ্ছাদিত করে রাখে এক অপার্থিব সৌন্দর্য, প্রশান্তি ও স্থিরতা। আল্লাহ তাআলা তার ওপর তখন ওহী নাজিল করতে থাকেন, আল্লাহ তার বন্ধু জিবরিল ও সৎকর্মশীল মুমিনগণ। তাছাড়া আরও অনেক ফেরেশতাও তার সাহায্যকারী। উরওয়া ইবনে জুবাইর বলেন, মদিনার সাধারণ জনতা আল্লাহর রাসূলের সঙ্গে আবেগ ও ভালোবাসা নিয়ে দেখা করে। তিনি তাদের ডান পাশ ধরে পথ চলতে থাকেন। বনু আমর ইবনি আউফে অবস্থান করেন। তিনি যেদিন মদিনায় প্রবেশ করেন সেদিন ছিল রবিউল আওয়াল মাসের সোমবার। আবু বকর দাঁড়িয়ে আল্লাহর রাসূলের পক্ষ থেকে মানুষের সঙ্গে কথা বলেন ও সাক্ষাৎ করেন। পুরো সময় ধরে তিনি নীরবে বসেছিলেন। অনেকে যারা তখনও আল্লাহর রাসূলকে দেখেনি, তারা প্রথম এসে আবু বকরকে আল্লাহর রাসূল মনে করে অভিবাদন জানায়। কিছুক্ষণ পর যখন সূর্য মাথার উপরে এসে দাঁড়ায়, আল্লাহর রাসূলের গায়ে রোদ পড়ে এবং আবু বকর নিজের চাদর দিয়ে রাসূলকে ছায়া দেন, তখন মানুষের ভুল ভাঙে, কে আল্লাহর রাসূল তারা বুঝতে পারে। পুরো মদিনা সেদিন যেন আল্লাহর রাসূলকে স্বাগত জানাতে বেরিয়ে এসেছিল। মদিনার ইতিহাসে এমন আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন দিন এর আগে কখনো দেখা যায়নি। ইহুদিরা সেদিন হাক্কুক নবীর ভবিষ্যদ্বাণীর সত্যতা নিজ চোখে দেখতে পায়। মহান আল্লাহ দক্ষিণ দিক থেকে তার আবির্ভাব ঘটাবেন, তিনি আসবেন পবিত্র ফারান পাহাড় থেকে। নবীজি কুবায় পৌঁছে কুলসুম ইবনে হাদামের বাড়িতে মেহমান হন। তবে অন্য একটি মতে সাদ ইবনে খুসাইমার বাড়ির কথাও এসেছে। তবে প্রথম মতটি বিশুদ্ধ। নবীজি মক্কা ত্যাগ করার পর আলী ইবনে আবি তালিব মক্কায় 3 দিন অবস্থান করেন। নবীজির কাছে যাদের আমানত ছিল তিনি তাদের তা বুঝিয়ে দিয়ে পায়ে হেঁটে মদিনার দিকে রওনা হন। তিনি তাদের সঙ্গে কুবায় এসে সাক্ষাৎ করেন এবং কুলসুম ইবনে হাদামের বাড়িতে মেহমান হন। নবীজি কুবায় কেবল 4 দিন অবস্থান করেন, সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। আর এই অল্প সময়ের মধ্যেই তিনি মসজিদে কুবা নির্মাণ করেন এবং সাহাবীদের নিয়ে সালাত আদায় করেন। নবুয়তের পর এটিই প্রথম মসজিদ যার ভিত্তি ছিল নিখাত তাকওয়ার উপর। এরপর 5ম দিন অর্থাৎ শুক্রবার তিনি আল্লাহর নির্দেশে আবু বকরকে নিয়ে বাহনে ওঠেন। নবীজির নানার বংশ বনু নাজ্জার গোত্রের কাছে আগেই বার্তা পাঠানো হয় যেন তারা নবীজির সঙ্গে রওনা দেন। তারা অস্ত্রসজ্জিত হয়ে তাকে ঘিরে রাখে। এভাবে সৈন্য পরিবেষ্টিত হয়ে তিনি মদিনার দিকে রওনা হন। মদিনায় পৌঁছতে পৌঁছতে জুমা সালাতের সময় হয়ে আসে। তারপর বনু সালিম ইবনি আউফ গোত্রে 100 জন লোক সমেত জুমা সালাত আদায় করেন। নবীজি অবশেষে মদিনায় নবীজির আগমন। সালাত আদায়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজির আগমনকে স্মৃতিতে ধরে রাখতে সেদিন থেকে ইয়াসরিবের নাম পাল্টে রাখা হয় মাদিনাতুর রাসূল বা রাসূলের শহর, সংক্ষেপে যাকে মদিনা নামে ডাকা হয়। নবীজির বদৌলতে মদিনার মূল শহরে প্রবেশের দিনটি ছিল খুবই উজ্জ্বল ও গৌরবান্বিত। সেদিন ঘরে ঘরে, পথে ঘাটে, মাঠে বাজারে কেবলই আল্লাহর প্রশংসা আর পবিত্রতার সুন্দর ধ্বনি গুঞ্জরিত হচ্ছিল। মদিনার ছোট ছোট ছেলে মেয়েদের মুখে ছিল স্বাগত গান। সুরে সুরে তারা গাইছিল, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই সানিয়া পাহাড়ে, শকর করো আল্লাহ তাআলার, আনলেন যিনি তাহারে। আলোর দিকে ভালোর দিকে ডাকেন তিনি, নিত্য রাসূল এলেন সাথে নিয়ে প্রতিষ্ঠিত সত্য। অধিকাংশ আনসার সাহাবী তেমন সম্পদশালী নন, তবুও সবার মনেরই আকাঙ্ক্ষা নবীজি যেন তারই ঘরে মেহমান হন। নবীজির উট যে বাড়ির পাশ দিয়েই অতিক্রম করছে সে বাড়ির লোকেরাই উটের লাগাম ধরে তাকে তার মেহমান হওয়ার আবেদন জানাচ্ছে। লোকদের এই মধুর পিরাপিরি দেখে তিনি বলেন, এই উট আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত, তাকে যেখানে আদেশ করা হয়েছে সেখানেই গিয়েই সে থামবে। উট চলতে থাকে। চলতে চলতে বর্তমান মসজিদে নববী যেখানে সেখানে গিয়ে বসে পড়ে। নবীজি তখনও উটের পিঠেই। কিছুক্ষণ পর উটটি আবার বসা থেকে দাঁড়িয়ে যায়। সামনে কিছু দূর এগিয়ে এদিক ওদিক তাকানোর পর আবার আগের জায়গায় এসে বসে পড়ে। এবার তিনি উট থেকে মাটিতে নামেন। মসজিদে নববীর স্থানটি ছিল নবীজির নানার বংশ বনু নাজ্জার গোত্রে। মূলত এটা ছিল আল্লাহর পরিকল্পনারই অংশ, তাই নবীজির উটটি সেখানে গিয়েই থামে। নবীজিও নানার বংশে অবস্থান করে তাদেরকে সম্মানিত করতে চেয়েছেন। তিনি সেখানে নামার পর তার নানা বাড়ির আত্মীয় স্বজনদের সবাই নিজ নিজ ঘরে নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে। এদিকে আবু আইয়ুব আনসারী রাজিয়াল্লাহু আনহু উট থেকে হাওদা ও জিনিসপত্র নামিয়ে নিজের ঘরে নিয়ে যান। নবীজি তাকে এমনটা করতে দেখে এই প্রবাদটি বলেন, হাওদা যেখানে, মানুষও সেখানে। এরই মধ্যে আসাদ ইবনে জুরারা এসে নবীজির উটের লাগাম টেনে ধরেন। ফলে উটটি তার কাছেই থেকে যায়। তারপর নবীজি জানতে চান কার বাড়ি এই জায়গা থেকে সবচেয়ে কাছে। তখন আবু আইয়ুব বলেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়ি সবচেয়ে কাছে, এই আমার দরজা। নবীজি বলেন, চলুন তাহলে আপনার বাড়িতেই যাওয়া যাক। আপনার ঘরে আমার ঘুমানোর ব্যবস্থা করুন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কয়েকদিন পর উম্মুল মুমিনিন সাউদা রাজিয়াল্লাহু আনহা, নবীজির দুই কন্যা ফাতিমা ও উম্মু কুলসুম, উসামা ইবনে জাইদ ও উম্মু আইমান মদিনায় এসে পৌঁছান। তাদের সঙ্গে আবু বকর রাজিয়াল্লাহু আনহুর পুত্র আবদুল্লাহ সপরিবারে আসেন। উম্মুল মুমিনিন আয়েশা রাজিয়াল্লাহু আনহাও ছিলেন এ কাফেলায়। নবীজির কন্যাদের মধ্যে কেবল জাইনাব রয়ে যান মক্কায়। তার স্বামী আবুল আস তাকে আসতে দেয়নি। তবে বদর যুদ্ধের পর তিনি মক্কা ছাড়তে সক্ষম হন। আয়েশা রাজিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর রাসূল মদিনায় আসার পর আমার বাবা আবু বকর ও বিলাল অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বরে শরীর ঝাঁকুনি দিয়ে উঠলে আবু বকর এই কবিতাগুলো পাঠ করতেন। জীবন খুবই সুখের থাকলে স্বজন পাশে, মরণ কিন্তু লেপ্টে আছে জীবনের চারপাশে। এদিকে বিলালও কিছুটা সুস্থবোধ করলে আবৃত্তি করতেন, হায় যদি জানতাম কাটাতে পারতাম মক্কায় এক রাত, চারপাশে থাকতো সেখানে ঘিরে ঘিরে আমাকে ইচকির জালিল ঘাস। হায় যদি জানতাম নামতে পারতাম মাজিন্না ঝরনায় আহারে। যদি আহা পারতাম ঘুরে ঘুরে বেড়াতে। শামা আর তুফাইল পাহাড়ে আয়েশা বলেন, আমি আল্লাহর রাসূলকে তাদের অবস্থার কথা জানাই। তিনি তাদের জন্য একটি সুন্দর দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কাহুব্বিনা মাক্কাতা আও আসাদ্দা। আল্লাহুম্মা বারিক লানা ফি সুইনা ওয়াফি মুদ্দিনা ওয়া শহিনহা লানা ওয়াঙ্কুল হুম্মাহা ইলাল জুহফাত। অর্থ, হে আল্লাহ, আপনি মদিনাকে আমাদের কাছে মক্কার মতো অথবা তার চেয়েও বেশি প্রিয় করে দিন। মদিনার আকাশ, মাটি ও পরিবেশকে আরও স্বাস্থ্যকর বানিয়ে দিন। তাদের পাত্র ও পাল্লা পরিমাপিত জিনিসে বারাকাহ দান করুন। মদিনা থেকে অসুখ বিসুখ জুহফায় সরিয়ে রাখুন। এই পর্যায়ে এসে নবীজির জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষ হয়। পূর্ণতা পায় ইসলামী দাওয়াতের প্রথম যুগ, ইতিহাসে যাকে বলা হয় মাক্কি জীবন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, 13তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। 14তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।